চট্টগ্রামের একমাত্র রাষ্ট্রায়ত্ত আমিন জুট মিলটি অবিলম্বে চালু এবং কেন মিলটি বন্ধ হয়েছে তা খতিয়ে দেখার জন্য লিখিতভাবে স্মারকলিপি সহ বক্তব্য পেশ করেছেন চট্টগ্রামের প্রবীণ শ্রমিক নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। এখানে আরেকটা স্মরণ সভা করে গিয়েছিলাম মহিন সাহেব, উনিও আমাদের চট্টগ্রামের নেতা। তাই আজকে আমি ৪৫ বছর ওনার সাথে রাজনীতি করেছি। ওনার রাজনীতিক সম্বন্ধে বলতে গেলে ২-১ ঘন্টা শেষ হবে না। উনি যে কমিটির সভাপতি ছিলেন চট্টগ্রাম, ওই শ্রমিক দলের আমি সদস্য ছিলাম চট্টগ্রাম মহানগরে। তো যাক, আজকে কি বলবো যে জুট মিলগুলো নিয়ে আমাদের কোন নেতারা, কোন বিএনপির নেতারা কখনো এত বড় বড় মিটিং করে কখনো যদি জুট মিল সম্বন্ধে কিছু বলতো, ৬ হাসিনা যেভাবে বন্ধ করে গেছে সেইভাবে কিছু বললে হাসিনার আমলে মেয়েগুলো চালু হয়তো। দুঃখের বিষয়, আমাদের কোন নেতারা জুট মিল নিয়ে মাথা কামায় না, কোন জুট মিল নিয়ে, কোন শ্রমিক নিয়ে। এখনো অনেক শ্রমিকের মামলা আছে, বলছিলারা টাকা পাই নাই। তো আমি কি বলবো, আজকে এখানে স্মরণ সভা, এখানে বক্তব্য দেওয়ার সময় না। আমি বিশেষ করে আজকে সম্মানিত সভাপতি যারা আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি শিমুল বিশ্বাস ভাই সহ সবাইকে অনুরোধ করবো, আপনারা জুট মিলগুলা নিয়ে একটু ভাবেন। আমাদের জুট মিল কেন বন্ধ হয়েছে আমি লিখিত আকারে দিচ্ছি। এগুলো আমার বক্তব্য দেন। সবাইকে আমিন জুট মিল, চট্টগ্রাম আমিন জুট মিল থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। রোববার রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান স্মরণ সভায় শ্রমিক নেতা আব্দুল মান্নান আমিন জুট মিল নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য ও লিখিত বক্তব্য পেশ করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় পাট শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান পুত্র ও কেন্দ্রীয় পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজার সঞ্চালনে অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ ও পাট শ্রমিক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, প্রগতি 24 টিভি।